নমস্কার, ডাকবাংলা.com-এর পাতায় দূরপাল্লার এবারের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। যেমন আপনারা জানেন, দূরপাল্লা হলো সেই বিভাগ যেখানে আমি আমাদের নানান ছোটোখাটো বেড়ানোর বড়সড় মনে রাখার মতো অভিজ্ঞতা আপনাদের সঙ্গে ভাগ করে নিই, কখনো ছবি সহ, কখনো ছবি ছাড়াই। আসলে আমি যেহেতু লেখালেখির মানুষ, শব্দ নিয়ে কাজ করা আমার বেশি পছন্দের। আমার মনে হয় যে ছবি দেখিয়ে দেওয়া একরকম, তারও মূল্য আছে, ছবি তো স্মৃতি ধারণ করে রাখে, কিন্তু শব্দ দিয়ে ছবি তৈরি করতে পারাটা আরও কঠিন, আরও বেশি মজার। তো সেই কাজটাই এত বছর ধরে করে আসার চেষ্টা করছি। এই ধান ভানতে শিবের গীত, কেননা আজকে যে ছোট্ট ছোট্ট দুটো গল্প বলবো ভারী মজার, সে দুটোর কোনোটাতেই ছবি নেই। তার প্রথমটাতে ছবি না থাকার কারণ হচ্ছে তখনও আমার বা দুর্বার মোবাইল ছিল না, থাকলেও বোধহয় খুব ছোট সেই সাধারণ মোবাইল, যাতে ক্যামেরা তেমন নেই বা ক্যামেরা বস্তুটাই মোবাইলে আসেনি। আর ফিল্ম সহ যে ক্যামেরা, সেই জিনিস তখনও আমাদের বাড়িতে ছিল না সেরকম, তো ছবি তোলা হয়নি। কিন্তু তাই বলে স্মৃতি তো আর নষ্ট হয়ে যায় না, স্মৃতির ছবি ঠিকই থাকে মাথার মধ্যে। আর পরেরটায় আমরা চারজন হাজির ছিলাম। পরের ঘটনাটায় প্রত্যেকের হাতে খুবই ভালো ক্যামেরা সহ মোবাইল ছিল, কিন্তু এমন বিস্ময় আমাদের মধ্যে তৈরি হয়েছিল যে ছবি তুলবার কথা মনেই আসেনি। ফলে মোবাইল থাকা সত্ত্বেও সেই স্মৃতি ফটোগ্রাফিহীন থেকে গেছে। আর প্রথম স্মৃতিটা সূর্যোদয়, দ্বিতীয় স্মৃতিটা সূর্যাস্তের। এর মধ্যে বহু বছরের ফারাক, ছোট্ট করে বলে ফেলি গল্প দুটোই। আমরা বিয়ের পর আমি আর দুর্বা দার্জিলিং বেড়াতে গেছি। এখানে বলে রাখা ভালো যে সেই আমার প্রথম দার্জিলিং যাওয়া। এর আগে দার্জিলিংয়ের নাম শুনেছি, বন্ধুরা বেড়াতে গেছে, তাদের ছবি দেখেছি, কিন্তু কখনো তোড়জোড় করে দার্জিলিং বেড়াতে যাওয়া হয়নি। বাবা মার সঙ্গেও কোনোদিন যাওয়া হয়নি, বাবা মা জানও নি একসঙ্গে দার্জিলিং, সেই পরিস্থিতি বা সামর্থ্য কোনোটাই হয়তো ছিল না তাদের। কিন্তু সেই কারণে আমার একটা অপেক্ষা ছিল, আক্ষেপ ছিল না কোনো, জানতাম কোনো না কোনো একদিন ঠিক যাব। তো দুর্বার যেহেতু পাহাড়ে বেড়াতে ভালো লাগে, বিয়ের কিছুদিন পর আমরা ঠিক করলাম দার্জিলিং যাই। তো সেই আমার প্রথম দার্জিলিং দেখা, তার একটা অপেক্ষা, আগ্রহ, কৌতূহল, আকাঙ্ক্ষা মিলেমিশে একটা খুব তীব্র, কি বলবো, বিস্ফোরণের আগের মুহূর্ত তৈরি হয়েছিল, যেটা দার্জিলিংয়ের পৌঁছানোর পরে আমি অনুভব করি। চমৎকার একটা ব্রিটিশ শহর, একদিকে প্রকৃতির চূড়ান্ত উদার রূপ, অন্যদিকে নগরায়নের কোলাহল, সব মিশিয়ে খুব পছন্দের একটা জায়গা হয়ে উঠেছিল দার্জিলিং। তো দুর্বা আমাকে বলেছিল দার্জিলিং আসা সম্পূর্ণ হয় না যদি না টাইগার হিলে সূর্যোদয় দেখিস। কথাও আমি আগে শুনেছিলাম, টাইগার হিল ভীষণ বিখ্যাত তার সানরাইজ পয়েন্টের জন্য, সেখান থেকে চমৎকার সূর্যোদয় দেখা যায়। আমরা একজন ড্রাইভারকে ঠিক করলাম যে ভোর 3:15 নাগাদ, সেটাকে ভোর বলা ঠিক উচিত নয়, কেননা আমি তো উঠি 9টা নাগাদ, আমার কাছে সেটা রাত, শুতে যাওয়ার সময়ের বরং কাছাকাছি। আমাদের রওনা দিতে হবে, তবে আমরা 4টে, সোয়া 4টে পৌঁছতে পারবো। 4:30, 4:45 নাগাদ নাকি সূর্যোদয়ের একটা লগ্ন আছে, 5টা নাগাদ সূর্যকে ফুটে উঠতে দেখা যাবে, এইরকমই কিছু একটা ছিল। তুই কনকনে ঠান্ডার মধ্যে যত পারি জামা কাপড় জড়িয়ে আমি আর দুর্বার রওনা হলাম। সে গাড়ি আমাদের আঁকা বাঁকা পথ দিয়ে টাইগার হিলে নিয়ে গেল। গিয়ে দেখলাম একটা ঘর, তাতে কাঁচের দেয়াল, সেই কাঁচের দেয়ালের ওপারে পাহাড়ের মাথায় সূর্যাস্ত দেখা যাবে। ঘরের বাইরেও বসবার ব্যবস্থা আছে। সে চেয়ারের দাম বেশি, কারণ সে চেয়ার উন্মুক্ত আকাশের নিচে এবং পাহাড়ের আরেকটু কাছে, মানে আমরা যতটা কাছে তার চেয়ে 10 ফুট বেশি কাছে, পাহাড় তো কয়েক মাইল দূরে। তো সেই চেয়ারের দাম বেশি, আমরা স্বভাবতই সস্তার চেয়ার বেছে নিলাম, ঘরের মধ্যেই বসলাম। তাছাড়া আমি দেখলাম উন্মুক্ত আকাশের নিচে আমার উন্মুক্ত মস্তকটি নিয়ে বসা খুব একটা সুবিধের হবে না, তাই জন্য ঘরের মধ্যেই বসলাম। একটা কাউন্টডাউন শুরু হয়েছে সকলের মধ্যে, সবাই ক্যামেরা নিয়ে ব্যস্ত, দাঁড়িয়ে উঠেছেন অনেকে। আমি বেটে খাটো মানুষ, আমি চেয়ারের উপর দাঁড়িয়ে পড়লাম, তবে গিয়ে আকাশ দেখতে পেলাম। তো সূর্য ওঠার সময়টায় এমন হই হল্লা হলো যেন এর আগে কেউ কোনোদিন সূর্য উঠতে দেখেনি, এত বেশি ফ্ল্যাশ জ্বলল
যে সূর্যের যে সোনালি নরম গোলাপি আভা পাহাড়ের বুকে ছড়িয়ে পড়ছে, এর যে তাৎপর্য বা মায়া, সেই দুটোর কোনোটাই উপলব্ধি করবার সুযোগ পেলাম না। এবং তুমুল হাততালিতে কান ফেটে গেল। আমি বুঝলাম হাততালিটা দেওয়া হচ্ছে সূর্যকে, কেননা সূর্যোদয়ের কৃতিত্ব তো তারই। কিন্তু আমার সন্দেহ হলো যে সূর্যের কান পর্যন্ত কি এত হাততালি পৌঁছচ্ছে, বরং সেই হাততালির চোটে আমাদেরই কান ফেটে যাওয়ার জোগাড়। তা আমি বুঝলাম যে বাঙালি পর্যটক হিসেবে পর্যটনকে এবং প্রকৃতির সৌন্দর্যকে অন্যভাবে নেয়। তার মধ্যে ভালো লাগাও আছে, তার মধ্যে আবার সেই ভালো লাগার অতিরিক্ত জাহিরও আছে, সবই রয়েছে। আরেকটা ঘটনা বলি, এটা তার বহু বছর পর, এই 3-4 বছর আগে আমরা বস্টনে গেছি অনুষ্ঠানে। তারপরে আমাদের বন্ধু দম্পতি কনক আর অলোকেশের সঙ্গে আমরা আছি কয়েকটা দিন, আমি আর দুর্বা। তো ওরা বললো ম্যাসাচুসেটসের একটা পাহাড়ি এলাকা থেকে খুব সুন্দর সূর্যাস্ত দেখা যায়। আমার গুলজার সাহেবের কথায় ও আমজাদ আলী খান সাহেবের সুরে সানসেট পয়েন্টের কথা মনে পড়ে গেল। দুঃখিত, আমজাদ আলী খান সাহেবের সুর ছিল না, সেটা বিশাল ভারদ্বাজের সুর ছিল। গুলজার সাহেবের কথা এবং বিশাল ভারদ্বাজের সুরে সানসেট পয়েন্ট। তো ঠিক এই শব্দবন্ধটাই অলোকেশ ব্যবহার করেছিলেন, সানসেট পয়েন্টে তোমাদের নিয়ে যাব। সানসেট পয়েন্টে গিয়ে দেখি প্রচুর মানুষজন হাজির হয়েছেন। দূরে দূরে পাহাড়ের শৃঙ্গ দেখা যাচ্ছে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি তার নিচে ঝুঁকলেই দেখা যাচ্ছে অতল খাদ। এবং সন্ধে হয়ে এসেছে। ওদিকে তখন একটু দেরিতেই সন্ধে, বোধহয় 7:30 পৌনে 8টা বাজে সন্ধে। তখন সূর্য ডুববো ডুববো করছে। সেখানে যারা অন্য দেশি পর্যটক, কেউ বা চীনে, কেউ বা মধ্য এশিয়ান, কেউ বা রাশিয়ান, কেউ বা ইউরোপিয়ান, সবাই আমেরিকায় ঘুরতে গেছেন আমাদেরই মতো, তারা খুব নীরবে মোবাইলে ছবি তুলছেন, কেউ বা চুপ করে দেখছেন। কোনো হাততালি নেই, কোনো বাহুল্য নেই, কোনো উচ্ছ্বাস নেই, কিন্তু হ্যাঁ, আনন্দ আছে, তৃপ্তি আছে। আমি পকেট থেকে ক্যামেরাটা বার করে ছবি তুলতে যাব, এমন সময় দেখি দুটি ছেলে মেয়ে, দেখে বোঝা যাচ্ছে ভারতীয়, সম্ভবত পশ্চিম ভারতের কোনো অংশ থেকে এসছে। প্রদেশটির নাম আমি করতে চাই না, যদিও তাদের ভাষা শুনে প্রদেশ যথেষ্টই বুঝতে পেরেছিলাম। তারা সেখানে প্রি ওয়েডিং শ্যুট করতে এসছে। তখনও প্রি ওয়েডিং শ্যুট আমাদের এখানে এত বড় আকারে দেখা দেয়নি। এবং সেই প্রি ওয়েডিংয়ে ছেলেটি মেয়েটি এছাড়া মূল আকর্ষণ হচ্ছে ওখানকার বিখ্যাত সূর্যাস্ত। অর্থাৎ সূর্যাস্ত হচ্ছে ফিচারিং আর্টিস্ট, এবং তারা দুজন পার্শ্ব চরিত্রে অভিনয় করছেন। তারা সেখানে শাহরুখ খান ও দিব্যা ভারতী অভিনীত দিওয়ানা ছবি থেকে কুমার শানুর কণ্ঠে একটি গান বাজিয়ে তারস্বরে ফিল্মিং করছেন। একে অপরকে জড়িয়ে ধরছেন, নাচছেন, আলিঙ্গনাবদ্ধ হচ্ছেন, সবই চমৎকার। কিন্তু তাদের খেয়াল নেই যে তারা ছাড়াও ওখানে শদুয়েক লোক আছেন যারা সূর্যাস্তটি উপভোগ করতে এসছেন, এবং তারা কিঞ্চিত নীরবতা দাবি করেন। আমার সেদিন একটু সংকোচই হয়েছিল যে আমারই দেশের দুজন মানুষ প্রকৃতিকে নিজেদের জন্য ব্যবহার করছেন। আমরা সবাই করি। যখন হোটেলে যাই, সমুদ্রের দিকের ঘরটার একটু বেশি দাম হয়। আমরা কি ঘরটা বিক্রি করি? না, সমুদ্রের দিকে তাকিয়ে থাকা বারান্দাটা বিক্রি করি সমুদ্রের নৈকট্য। পাহাড়ে গেলে যে হোটেল থেকে শৃঙ্গ দেখা যায়, হোটেলের যে ঘর থেকে, সেই ঘরের দাম বেশি হয়। আমরা কি ঘরটা বিক্রি করি? না, জানলা বিক্রি করি পাহাড়ের শোভা। ফলে পাহাড়ের শোভা থেকে সমুদ্রের শব্দ, সবই মানুষ পণ্যায়িত করে ফেলেছে। প্রকৃতির পণ্যায়নে মানুষের কোনো জুড়ি নেই। কিন্তু সূর্যাস্তটুকুকে ছেড়ে দিলে বোধহয় একটু ভালো হতো। আমরা সেটুকুও পারিনি। বেড়ানোর সেই অভিজ্ঞতায় তখন আমরা হাসি ঠাট্টা করেছিলাম ঠিকই, পরে মনে হয়েছিল যে এ এক বিষণ্ণ পৃথিবী, যেখানে মানুষ প্রকৃতির সমস্ত কিছুকে নিজের জন্য ব্যবহার করতে চায়। জানি না প্রকৃতির কোনো অংশ এখনো মানুষের হাত থেকে বেঁচে আছে কিনা। আজ আপাতত এইটুকুই। আবার ফিরবো দূরপাল্লার অন্য কোনো গল্প নিয়ে অন্য কোনো দিন। ভালো থাকবেন, দেখা হবে।